শেষ পর্যন্ত চলে আসলাম গদখালি। দেখেন কত সুন্দর অপূর্ব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম, এই দেখেন কোথায় যাচ্ছি আমরা। সকাল সকাল বের হলাম, খুব রাস্তাটা সুন্দর, সকালবেলা একেবারে ক্লিয়ার, কোনো জ্যাম নেই, কোনো যানজট নেই, কোনো কিছুই নেই। আমরা এই জি বাইকে করে সুন্দরভাবে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে জানেন? সেই গদখালি চলে আসলাম আমরা। গদখালি এত সুন্দর জায়গা, জায়গাটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না যে কত সুন্দর এই জায়গাটা। যাই হোক না কেন, আমার ননদ, আমার মেয়ে আর আমি লাস্ট পর্যন্ত তিনজন মিলেই কিন্তু চলে আসলাম হচ্ছে সেই গদখালি, সেই সুন্দর একটা জায়গায়, খুব সুন্দর। ননদ আমার সেই খুশি, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে একটা মজার একটা অন্যরকম ফিলিংস, মানে হচ্ছে। যাই হোক না কেন, আমিও দেখেন গোলাপ ফুল বাগান, সেই একটা সুন্দর, অনেক ফুল, আর শুধু কাটা, যেখানে 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 সেখানে শুধু কাটা লাগতেছে। আর হাত হাত ছেলে যাচ্ছে, পা ছেলে যাচ্ছে, শুধু কাটা, প্রচুর গোলাপ ফুলের গাছ, খুবই সুন্দর জায়গা। প্রথমে আমরা 40 টাকা করে ঢুকেছিলাম এক জায়গায়, সেখানে তেমন সুন্দর না, কিন্তু এই জায়গাটা আরও সুন্দর একটা জায়গা। এর জন্য 10 টাকা, কিন্তু টিকিট মাত্র 10 টাকা নিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লাগলো। আমার মেয়ে ফটোগ্রাফার, সে কিন্তু সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছে। যাই হোক না কেন, এক একজন এক একভাবে হাঁটতেছে, এক একজন এক একভাবে নিয়ে চলতেছে, সবার পরিবার নিয়েই আসছে। আর আমার পরিবারের, যদি আমার বাড়ির লোকের বলিছে চলো আমাকে একটু নিয়ে চলো, না যাবে না, সে তার টাইমই হয় না। লাস্ট পর্যন্ত প্রতি সপ্তাহে ঘুরাই ঘুরাই ঠিকই আমি চলে আসলাম। যাই হোক না কেন, বেশ ভালো লাগলো। এই যে আমি এরকমভাবে একটু দুলে দুলে হাঁটতেছি, আর অমনি আমার মেয়ে খুব, মানে সে ছবি তুলে দিচ্ছে, খুব ভালোভাবে ছবি তুলে চিল্লাচ্ছে, কেন তুমি ভালোভাবে ছবি তুলো, একটু বেশি করে ছবি তুলো। বেশ ভালো। এই দেখেন চলে আসলাম সেই ফুলের আর একটা বাগানে, গোলাপ ফুলের। এত ফুল ফুটেছে যে মনে হচ্ছে যে গোলাপ ফুলগুলো সব ধরে ধরে ছিঁড়ে নিয়ে আসি। বাবা, 10 টাকা টিকিট কেটে ঢুকেছি, যদি আবার সব ছিঁড়ে নিয়ে আসি আমাদের ধরে তো আটকায় রেখে দেবে। তার জন্য আর ছিঁড়তে পারছি না, কিন্তু ফুলগুলো এত অসাধারণ ফুল, দেখেন ফুলের কি বাহার। এই ফুলের ভিতরে গেলে আপনিও একটা ফুল হয়ে যাবেন। বাস্তব সত্যি কথা, না দেখলে বিশ্বাস করবেন না। আমার একটু বেশ মানে রোমান্টিক একটু ভালো লাগে, যে দেখে একটু ফুলগুলো দেখতেছি, একটু সুন্দর করে ছবি তুলি, সুন্দর করে গোছাই, একটু সুন্দর করে হাঁটাহাঁটি করি, বেশ ভালো লাগে। আমাকে তো কেউ আর নিয়ে যাওয়ার লোক নেই, আমার মেয়ে আর আমার ননদ মিলেই, আমরা তিনজন মিলেই গেছি, বেশ ভালোই লাগলো। আরও শুক্রবার প্রচুর পরিমাণে পিকনিকের লোক, বাবা রে বাবা, পা ফেলার জায়গা নেই এত পরিমাণে। লাস্টটা একটা জায়গা পেলাম আমরা, যে একটু নিরিবিলি, সেখানে এসেও দেখি এত গ্যাদারিং, বাবা, হুজুররা, বউরা, বাচ্চারা, কেউ বাদ যায়নি। মোট কথা এত পরিমাণে গেছে, মানে সবাই, মানে তার কোনো শেষ নেই, এত পরিমাণে, বাপরে বাপ, সবার শখ। এই ফুলের কি রাজ্য, এই রাজ্যের ভিতরে না গেলে আসলে শান্তি লাগে না। বেশ কিছুদিন ধরেই বলি, তারপরে যাই হোক না কেন, উপর দেখেন কত ছাতি, মনে হচ্ছিল একটা ছাতি ছিঁড়ে নিয়ে চলে আসি, কারণ অনেক কালারের ছাতি আছে। ছাতি একটা দিলেই হয় আমার। আবার এই দেখেন কি একটা সিস্টেম, কত সুন্দরভাবে করেছে। আমি বা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়েই থাকলাম, বাবা কি এই ফুল গাছের পাশে আমি একটু বসার চেষ্টা করলাম, আমার ননদ আর আমি বেশ একটু ভাবেই বসে থাকলাম। ননদ বলছে কি বেশ সুন্দর লাগছে, এই ভিডিও করতেছে, তোমার এগুলো কিন্তু দেখায় না। আমি আবার বলতেছি কি কোনো সমস্যা নেই, এগুলো কেউ লোক দেখতে পারবে না। আর গোলাপ ফুল গাছ দেখলে তো মাথা নষ্ট রে বাবা, শুধু ফুল আর ফুল। হাই রে গদখালি, এই গদখালি যাওয়ার জন্য আমার কি মনটা টেনেছে, আপনারা বললে বিশ্বাস করবেন না। তবে আমার কাছের লোকটা যদি পাশে থাকতো, তাই এরকম বড় বড় ফুল ছিঁড়ে তাকে একটু দিতে পারতাম। দেখেন এত সুন্দর একটা ফুল যদি তাকে দিতাম, তা নিশ্চয়ই সে খুশি হতো। যাই হোক না কেন, যেহেতু সে আসেনি, তারপরে আফসোস করার কোনো দরকার নেই। আর পাশে যারা আছে তাদের তো দেওয়াই সম্ভব না, কারণ চিনি না যায় না, দেখা গেলো ফুল দিতে গেলে পিটান টিটান খেয়েই বাড়ি চলে আসতে হলো। যাই হোক না কেন, তিনজন মিলে বেশ ঘোরাঘুরি করলাম, বেশ বেশ ভালো লাগলো। ফুল আর ফুল, দেখেন এক একজন এক একভাবে ছবি তুলতেছে, এক একজন দেখলে মুগ্ধ, কিভাবে ফুল, মানে তারা বোঝানোর লাইন নেই। যাই হোক, আমার ননদ চিন্তা করলো যে আমি, আমার ভাবি হাঁটতেছে, আমি একটু হেঁটে হেঁটে দেখাই কেমন লাগে। দেখেন আমি একটু ফুলের মধ্যে একটু ফুলের আর সাজতে গেলাম, বেশ ভালো লাগলো। তবে জায়গাটায় এসে এত ভালো লাগলো, সারাদিনটায় একটা মুগ্ধ একটা জায়গায়, মানে খুব এত ভালো লাগিয়েছে যে আপনাদেরও ভালো লাগবে এরকম জায়গা খুঁজে খুঁজে। যার যার এলাকা আছে, আমাদের কিন্তু যশোর জেলার এই গদখালি, যশোর জেলায় কিন্তু সেই সুন্দর এই গদখালি, একদম সারা বাংলাদেশের নাম করা। যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের বাড়ির পাশ থেকে এসে একটু ঘুরে যেন, কারণ এত সুন্দর একটা জায়গায় যদি না আসতে পারেন তাহলে কেমন আফসোস লাগবে। আমারও আফসোস ছিল এই জিনিসটা। সময় পেলে সবাই চলে আসবেন। আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জায়গাটা কেমন তাও জানাবেন। যশোরের গদখালি ঝিকরগাছার, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আর শুধু কাটা, শুধু হাতে পায়ে শুধু। যতটুকু সময় ছিলাম আসলেই খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।